পার্ট 1 অ্যান্ড পার্ট 2 এর পর আজকে আমরা পার্ট 3 তে সাম নাম্বার 11 থেকে শুরু করব ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। সো লেটস স্টার্ট উইথ সাম নাম্বার 11. Number 11 it take to pore ni. Let us write by calculating the difference between compound and simple interest on 10,000 for 3 years at 5% per annum. একদম এক্স্যাক্টলি দ্য সেম অফ নাম্বার 10. সো একদম ভাববে না, শুধু দেখে নেবো কি কি দিয়েছে। প্রিন্সিপাল বলে দিয়েছে সে 10,000, হ্যাঁ 10,000, রেট আমার 5%, 3 ইয়ার্সের, মানে টাইম হচ্ছে 3 ইয়ার্স। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কি করব আমরা? ফার্স্টে সব থেকে যেটা আমার ইজি লাগে দ্যাট ইজ সিম্পল ইন্টারেস্ট, PRT/100। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে? 10,000 রুপিস, 10,000 টাকার। রেট ইজ মাই 5%, টাইম ইজ মাই 3 ইয়ার্স বাই 100। হোয়াট উইল বি মাই সিম্পল ইন্টারেস্ট? 2020 ক্যান্সেল। সো 5 3s are, how much it is coming? 15. How many zeros to be added? 2. So what is the simple interest? 1500, 1500 টাকা। এটার সাথে কার পার্থক্য বার করতে হবে? কম্পাউন্ড ইন্টারেস্টের। কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা কি? প্রবাবলি ইউ হ্যাভ লার্ন, দ্যাট ইজ P ইন্টু again 1 plus R by 100 to the power n. Don't forget to write -1 for compound interest. Principal is 10,000. Second bracket 1 plus what is my R? 5 by 100 to the power n mean 3 minus 1. একটু ক্যালকুলেশনটা একটু স্টেপ বাই স্টেপ করব কম্পাউন্ড ইন্টারেস্টে, যেখানে সবাই ভুল করে সেটা আমরা মিস্টেকটা একটু কম করব। করা তো সোজা, ভ্যালু বসানো সোজা, ক্যালকুলেশন করতে গিয়েই মিস্টেক হয়ে যায়। সো 100 ইন্টু 1 100, 100 প্লাস 5 105 বাই 100 টু দি পাওয়ার কত আছে? 3 আছে, -1 করব। দেখো এখানে ক্যান্সেল করতে পারবো, 5 দিয়ে 21, 5 দিয়ে 20, তাহলে লিখবো 10,000 at a second bracket 21 3 times, হ্যাঁ মানে হচ্ছে 21 into 21 into 21, 21 into 21, 1 2 2 4, that is 4 4 1, again 21, that is 1 4 4 into 2 8 8, 1 4 2 6, 12 to carry 1, 9 to 6 1, we will write 9 2 6 1 by 23 times। তাহলে 2 কে 3 times করব, 2 2s are 4, 4 2s are 8 লিখবো, 3 times মানে 3টে 0 ডিভাইডেড বাই, তাহলে কি লিখবো? 8,000 হলো -1। একটু বুঝে বুঝে করবো, মিস্টেক হবে না। 10,000 এবারে কি করতে হবে? ইউ মাস্ট বি নোয়িং দ্যাট 8,000 তো লিখবো। এবার এটা 8,000 ইন্টু 1, 8,000 মানে 9261 থেকে কি মাইনাস করতে হবে? 8,000 মাইনাস করবো। তাহলে কি পড়ে দেবো? 1621, 1261, 1261 হলো। এটা আমার আসলো। এবারে আমাকে এটা থাকলো, এটা ক্যান্সেল করব। কি করব? 10 10 ক্যান্সেল, 20 20 ক্যান্সেল, 30 30 ক্যান্সেল। তাহলে পরে কি আছে? 1261 and into 0 means 0 divided by 8. 8 দিয়ে ডিভিশন হয়তো হবে না, সো আমরা কি করব? ডিভিশন একেবারে করে নেব, মানে এরকম করে 8 দিয়ে হবে না, তো এরকম করে দেখি কি দিয়ে যায়। 8 1s are 8, 4 6, 8 6 are 48, so 8 5s are 40, 6 1, 8 7s are 56, 5 0, 8 6 are 48, 2 পয়েন্ট দিয়ে একটা 0, 8 2s are 16, 4 পয়েন্ট দিয়ে 0, 8 5s are 40, so 1578.25। সিম্পল ইন্টারেস্ট ছিল এটা, কম্পাউন্ড ইন্টারেস্ট এসছে এটা, তাহলে ডিফারেন্স কি লিখবো? উই নো দ্য ডিফারেন্স ইকুয়ালস টু CI। সবসময় মনে রাখবে কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু বেশি হয় দ্যান সিম্পল ইন্টারেস্ট, তাই কম্পাউন্ড ইন্টারেস্টটা আগে। সো 1578.25 মাইনাস 1500 অ্যান্ড মাই আনসার উইল বি, এটা 7 8 7 56, কোথায় গেল? 8 7 8 8 64, সরি 8 6 48, আমি 8 সরি 1576, 1576, so 76.25 will be my answer. 8 6 48, আমি ভুল করে লিখেছিলাম, 8 8, so 76.25 will be my answer. The difference between CI and SI is 76.25. Number 12.
নাম্বার 12 এটা let us write by calculating the sum of money. আবার এখানে সাম অফ মানি মানে প্রিন্সিপালটা বলে দেয়নি, তাহলে কি বলে দিয়েছে? দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট ফর 2 year অফ রেট অফ 9% per annum is 129.60. বার্ষিক সুদের হার 9% হলে টাইম বলেছে 2 বছরে চক্রবৃদ্ধি আর সরল সুদের ডিফারেন্স, মানে সিআই আর এসআই এর আমাকে ডিফারেন্স বলে দিয়েছে, যেটা হচ্ছে 129.60. তাহলে আমাদেরকে টাকার পরিমাণ মানে প্রিন্সিপাল বার করতে হবে। নাম্বার 10 আর 11 এরটা যেটা করেছি তার ঠিক অপোজিটটা ইজ গিভেন ইন নাম্বার 12. সো প্রিন্সিপাল ইজ আননোন মিন উই উইল কনসিডার ইট অ্যাজ এক্স. What is the formula of the simple interest? We know that PRT by 100. এতক্ষণে বুঝে গেছো প্রিন্সিপালে কি বসাবো? x, because principal is missing. R is 9 and T is 2 by 100. Correct? Nine into 2, 18x by 100. This is the simple interest. Now we have to find out the compound interest. So let's find out compound interest. So compound interest formula is what we know, that is P into 1 plus R by 100. But when it is compound interest, to the power n mean 2 mean n লিখবো -1. দেখো P এর জায়গায় আমি জানি না x বসাবো, সেকেন্ড ব্র্যাকেট 1 plus R mean 9 by 100. To the power n is 2 -1 bracket close. So x 100 into 1, 100 plus 9, we will write 109 by 100. This is 2 times, okay? Not 2 times, n is given what? Number 12 is, yes, 2 times, correct, sorry. So 109 into 2 times -1, bracket close. Now x 109 into 109, it will be 11881 by 1. 2 times means 0 will be 2, 4, 2 zeros are here, এখানে দুটো আছে বলে এখানে 4টে 0 হবে, 220 -1. x দেখো 10,000 into 1, 10,000, তাহলে এটা থেকে 10,000 11881 minus 10,000 করবো, তাহলে হবে 1881. x into 1881 by 10,000. এটা হচ্ছে ফর্মুলা, ওকে? এটা পেলাম। তো এখানে আমার আর ক্যান্সেলেশন যাচ্ছে না, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত আসলো? 1881x by 12340. Now in the question given that the difference between these two is 129.60. মানে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে যদি সিম্পল ইন্টারেস্ট মাইনাস করি, দ্যাট ইজ 1 অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম অর প্রশ্নানুসারে 1881x by 12340 minus 18x we will write by 100 equal to given 129.60. দেখো আমাকে বলে দিয়েছিল that CI minus SI, তাহলে CI আমার এসছে 1881x by 10,000, I wrote, minus SI is 18x by 100 equal to 129.60. এবার আমরা ক্যালকুলেশন করি। 10,000 and 100 এর LCM করলে 10,000ই আসে, লিখলাম। এখানে 1881x minus 10,000 divided by 10,000 divided by 100 করলে 220, মানে 100 is left. 18 into 100, 1800x equal to 129 পয়েন্টটা তুলে দিয়ে 60 করলাম, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর 2 digits or 2 zeros. 1010 ক্যান্সেল হয়ে গেল, অ্যান্ড এখানে একটা আমি 0 ক্যান্সেল করলাম। 1881 minus 1800 is 81x equal to 1, cross multiplication এটার সঙ্গে এটা multiply করব, 1296, 1230 will be added. So let's add 30. So I can write that x equal to 1296, how many zeros? 3 zeros, divided by what? 81. তাহলে 81কে কত দিয়ে করলে 1296 আসে। সো 81কে 1296 মানে করে দেখি 16 হয়, বাট স্টিল 81, 6 আছে তো 16 দিয়ে, 6 1 যা 6, 8 6 যা 48, ইন্টু 1 1 যা 1, 8 1 যা 8, 6
9 12, তাহলে কত আসছে 16, আর তারপরে কটা জিরো আছে, 3টে জিরো, 3 zeros are there. So what was the principal? 16,000 was the principal. Sum number 13. 13 এ বলেছে let us write by calculating the sum of money, মানে আমার principal amount is missing. Okay, and if the difference between compound interest and simple interest, মানে compound interest আর simple interest এর difference বলে দিয়েছে, সেটা হচ্ছে 930. রেট কত বলেছে? রেট বলেছে আমার এখানে 10%, আর টাইম অর এন বলে দিয়েছে কত, 10% ইন্টারেস্টে এন হচ্ছে 3 years. তাহলে আমি আরেকবার পড়ে নিই সামটাতে কি বলেছে, কি হয়েছে এখানে, যদি বার্ষিক 10% সরল সুদ হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি আর সরল সুদের অন্তর 930 হয়, তাহলে টাকার পরিমাণ কত হিসেব করব। টাকার পরিমাণ which is unknown to us, আমরা ধরে নেব প্রিন্সিপাল আমাদের এক্স। We know that কোনো কিছু মিসিং থাকলে সেটাকে এক্স ধরে নেওয়া যায়। 3 বছরের চক্রবৃদ্ধির ডিফারেন্স আমরা কি জানি, সরল সুদের যদি আমি এটাকে ধরি পি এক্স আর 10 T3, তাহলে সরল সুদ হচ্ছে কত, পি আর টি বাই 100। আগের চ্যাপ্টারে আমরা করেছি সরল সুদের চ্যাপ্টারে। সো আই ইকুয়ালস টু কত হবে, ইন্টারেস্ট ইকুয়ালস টু এক্স ইন্টু 10 ইন্টু 3 বাই 100, 0 0 ক্যান্সেল, সো 3x by 10. This is simple interest. And compound interest এর আমরা ফর্মুলা কি জানি, P into what we know, bracket 1 plus R by 100 to the power n and then minus 1. তাহলে যেখানে যা আছে সেটা বসিয়ে দিই। Principal is unknown x, 1 plus R is 10 by 100 to the power n is 3 minus 1. So x 10, 100 into 100 plus 10, 110 by 100 to the power cube minus 1. তাহলে আমার এখানে কি করব, 0 0 ক্যান্সেল হয়ে গেল, তাহলে x লিখলাম, সো 11 কিউব, 11 by 10 এর কিউব minus 1. Now we will do the calculation. X 11 cube mean what, 1331 by 1, 0 how many zeros, কিউব আছে পাওয়ার, তাই 1 0টা হয়ে যাবে 30 minus 1. So x 1331 একেবারে করি, 1331 1000 into 1000 মাইনাস করলে কি হবে 331, so I can write 331 by 1000. so x লিখলে এখানে হয়ে যাবে, x আছে, so 331 into x, 331x by 1000. This is my compound interest. Question এ কি বলেছিল? Question it is given that compound interest minus simple interest equals to 930. So compound interest is 331x minus 1000 and SI which we have got 3x minus 10 equal to 930. Now what we will do? We will do the calculation. আমরা জানি 1000 and 10 এর LCM করলে কি হবে? 1000 ই হবে। So 331x minus 1000 কে 10 দিয়ে ডিভাইড করব। Let's see, 1000 divided by 10, 10 cancel, 100. So 3 into 100, 300x equal to 930. So 331 minus 300 মানে 31x equal to 930 into 1000. So লিখি 930 into 1000. So x equal to 930 into 1000 divided by 31. তাহলে এখানে হবে 30. So what is my answer? 30 এখানে আসলো, কি হলো আমার, এখানে এটাকে কাটলাম 3 দিয়ে 3. So 301230 30,000. সো আমার কত আসলো এখানে 30,000 আসলো। সো হোয়াট ইজ মাই এক্স প্রিন্সিপাল, তাহলে কত টাকা, আমি কি লিখবো, আসল কত টাকার প্রিন্সিপাল ইজ হাউ মাচ, উনি কত টাকা তাহলে নিয়েছিলেন, টাকার পরিমাণ হচ্ছে 30,000 or my amount is what is my principal, my principal is 30,000. so some money মানে কত টাকা ছিল, 30,000. number 13 is also done. Number 14 এ বলেছে if the rate of compound interest for the first and second year 7 and 8%, দুটো রেট দিয়েছে, হ্যাঁ,
একটা ফার্স্ট ইয়ার রেট আর একটা সেকেন্ড ইয়ার রেট। ফার্স্ট ইয়ার রেটে 15-এ we are doing sum number 14, so 7% and second year is 8%. দুটো রেট দিয়েছে, এতক্ষণ তো এটা করিনি, ফার্স্ট টাইম করছি দুটো রেট নিয়ে কাজ। আর কি বলেছে, let us write by calculating the compound interest on 6000, প্রিন্সিপাল দিয়েছে কত এখানে 6000 and time or n is given 2 years। তাহলে আরেকবার পড়ি, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 7% এবং প্রথম বছরে 7%, দ্বিতীয় বছরে 8%, তবে 6000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসেব করব। আমরা কি হিসেব করব, চক্রবৃদ্ধি সুদ অর কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের খুঁজতে হবে। 2 বছরের শেষে সমূল ফার্স্ট আমরা দেখব 2 বছরের শেষে অ্যামাউন্ট কত হয়। দেখো, যদি দুটো বছর আলাদা হয় তখন কি করব, যদি দুটো বছর একই হতো ফর্মুলা কি হয়, অ্যামাউন্টের ফর্মুলা p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n লিখতাম, রাইট। তো এখানে দুটো n আছে, মানে n একটাই, n মানে এখানে 2 বছর, কিন্তু এই 2 বছরে দুটো রেট আছে। তাহলে কি করব, প্রথমে লিখব 6001, আমি ফার্স্ট ইয়ার রেট দিয়ে কাজ করছি, সেটা হবে 7% রেট বাই 100, এটা 1 বছরের জন্য করলাম, ইনটু अगेन লিখবো 1 প্লাস নেক্সট ইয়ারে কত 8%, সো 8 বাই 100। তাহলে এইটা হতো, যদি 2 ইয়ার্স হতো ওপরে 2 লিখলাম, এই 2টাকে দুটো পার্টে ডিভাইড করলাম, 1 ইয়ার 7%, সেকেন্ড ইয়ার 8%। নাও সিম্পল ক্যালকুলেশন, 100 ইন্টু 1 100, 100 প্লাস 7 107 by 100 into 100 into 1 100, 100 plus 8, yes correct, 108 by 100. Now 0 0 0 0 0 0, 3 zeros cancel, কি মাল্টিপ্লাই করব 6 into 107 into 108, আমি মাল্টিপ্লাই করলে পাবো 69336 by 10, তাহলে কি হবে 6933.6, as it is 10 তাহলে একটা ডিজিটের আগে পয়েন্ট। This is my amount. আমরা compound interest or simple interest মানে কি জানি, a minus p. So what is my amount? 6933.6, and what is my principal? 6000. So minus করলে আমার answer কি হবে 933.6. This is the answer of number 14. Number 15 is also the same like number 14. If the rate of compound interest for the first and second year, first year rate 5%, second year rate 6%, principal given 5000 and আর কি আছে for 2 years. তাহলে if the rate of simple compound interest for the first year and second year are 5 and 6% respectively, calculate the compound interest on 5000 for 2 years. বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 6% হয়, 5000 টাকা 2 বছরের সুদ নির্ণয় করব, মানে CI নির্ণয় করব। আগেরটার মতোই করি, আমি কি বলেছি এখানে আমি ফার্স্টে অ্যামাউন্ট খুঁজবো, অ্যামাউন্টের ফর্মুলা p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n হয়। তাহলে এখানে 2 ইয়ার্সের দিয়েছে, তাহলে ফার্স্ট ইয়ারে কত ছিল প্রিন্সিপাল 5000, সেকেন্ড ইয়ার তারপরে কি করব 1 লিখবো, ফার্স্ট ইয়ারে আমার রেট আছে 5 বাই 100, সেকেন্ড ইয়ারে আমার রেট আছে 6 বাই 100, তাহলে 1 প্লাস 6 বাই 100। কেন করছি, আমার দুটো রেট দু রকমের আছে, তাহলে প্রথমটার রেট যেটা দেবে সেটা, সেকেন্ডটার রেট এটাও 1 বছর ছিল, এটাও 1 ইয়ার ছিল, তাই আমি এরকম করলাম। সো 5000 100 into 100 plus 5 105 by 100 into 100 into 100 plus 6 106 by 100. So 0 0 0 0 cancel, 0 0 cancel. Now we will multiply. কি মাল্টিপ্লাই করব, দেখো 5 আমি কি করতে পারি এখানে 5 into 105 into 106, so 5 into 5 25 into 5 again into 106. Now we will multiply 525 into 106. আমি যদি মাল্টিপ্লাই করি, let's see, 525 into 106, 5 6 30, 0 carry 2, 6 2 12, 30 0 carry 3, 12 and 3 15, 5 carry 1, 31 into 0 0 0 into 5 2 5, so 0 5 5 1 6 3 2 5 5.
5 divided by 10, huh? So 55650 divided by 10, so my answer will be 5565. এটা হচ্ছে আমার amount. আর compound interest বার করতে বলেছে, যেটা আমি জানি a minus b. a is 5565 minus 5000 principal, so answer is 65. principal কত ছিল? 5000. so minus করলে what is a compound interest? 65. নেক্সট পার্টে আমরা সাম নাম্বার 16 থেকে করব। টিল দেন বাই বাই অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।